স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ করতে না পারলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি 44% পর্যন্ত কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড এর এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইইউ এর বাজারে ভারত ও ভিয়েতনামের এফটিএ পুরোপুরি কার্যকর হলে বাংলাদেশের মোট রপ্তানি 36% এবং পোশাক রপ্তানি 44% পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে বাংলাদেশ ইইউ এর সঙ্গে নিজস্ব এফটিএ স্বাক্ষর করতে পারলে এই ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। সেক্ষেত্রে পোশাক রপ্তানি হ্রাস 19% মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে। ইউরোস্ট্যাটের তথ্য মতে 2025 সালে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল 19.41 বিলিয়ন ইউরো। তবে এলডিসি উত্তরণ পরবর্তী বাড়তি শুল্কের কারণে ভারত ও ভিয়েতনামের সাথে প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান ঝুঁকিতে পড়তে পারে। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রেতারা বিকল্প উৎসের দিকে ঝুঁকছেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিকেএমইএ ও বিজিএমইএ এর সভাপতিরা। পরিস্থিতি মোকাবেলায় বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই ইইউ এর কাছে এফটিএ এর প্রস্তাব দিয়েছে। ইইউ এর পক্ষ থেকে ব্যবসার পরিবেশ উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে সংকট এড়াতে কৃত্রিম তন্তু বা ম্যান মেড ফাইবার ও উচ্চ মূল্যের পোশাক উৎপাদন, রপ্তানিতে বৈচিত্র্য আনা এবং লজিস্টিক্স সেবার মান বাড়ানোর সুপারিশ করেছে র্যাপিড।